কেমনে যাইবা দেশে? হ্যাঁ, ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম, সুপ্রিয় সংসার ব্লগের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট ব্লগটি। আজকের এই ব্লগটি দেখাবো যে লেবাননের বন্যা যুদ্ধাহত অবস্থার মধ্যে মানুষের যে কী হাল অবস্থা। আমি লেবাননের যে আশ্রয়কেন্দ্রগুলো আছে তার মধ্যে একটা আশ্রয়কেন্দ্রে যেটা আমাদের সংস্থায় পরিচালিত হচ্ছে, এটা আমি আজকে ঘুরে দেখে আসলাম। আমি অবশ্য পাহাড়ের উপরে থাকাতে আমি ওইখানে যেতে পারি না, তো আজকে ঘুরে দেখে আসলাম। পরিবেশ এবং পরিস্থিতি সব কিছুই আসলে বর্তমানে যে সিচুয়েশনটা, এটা তো অবশ্যই অবগত আছেন সবাই, যার জন্য আমরা ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না, কারণ সবারই একটা মান সম্মানের ব্যাপার আছে। সবাইকে ভিডিওতে আনি নাই এবং সবার কারো কোনো ফেস দেখানো হয় নাই। যতটুকু দেখাইছি আমরা পরিচিত যারা তাদেরকে আর কি। তো এখানে খাবার, খাদ্য, থাকা, চলাফেরা এভরিথিং এখানে দেওয়া আছে, শুধুমাত্র কাজ ছাড়া। কাজও দেওয়া হয়েছে, কিছু কিছু বাঙালি পুরুষদেরকে কাজ দেওয়া হয়েছে। তো এখানে অনেকেই আছে অসহায় অবস্থায় এখানে গিয়ে দাঁড়িয়ে আছে এবং একমাত্র থাকার জায়গার সমস্যার কারণে ওইখানে গিয়ে আছে। তো ওইখানে সেবা দিতেছে, খাবার, খাদ্য যা আছে এভরিথিং সব কিছু ওইখানে দেওয়া হইতেছে। তো এখানে আপনার খাদ্যের কোনো সমস্যা নাই, সমস্যা শুধু তাদের কোনো কাজকর্ম নেই। এবং যুদ্ধাহত অবস্থার মধ্যে আমি পুরো পরিবেশটা ঘুরে দেখে আসলাম। মাশাআল্লাহ, খুব যৌথভাবে সবাই নিজ দায়িত্বে কাজকর্ম করে করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতেছে। তো এখানে সবচেয়ে বেটার হচ্ছে আমাদের, তো এইখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় শফিক ভাই, উনি এইখানে পরিচালনা করতেছেন। আর এই বিজনেস কমিউনিটি লেবাননের যেই সদস্যরা আছেন সবাই অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে যে খাটাখাটনি করিতেছে, তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। কিন্তু সবাইকে আমি গিয়ে পাইলাম না, আমি একমাত্র শফিক ভাইকে পাইছি, কারণ সবাই এখন কাজে ব্যস্ত। তো এখানে রান্না হইতেছে, দুপুরে রান্না হলে সবাই খাওয়া দাওয়া করবে। আসলে বন্যার তো সময় বাংলাদেশে যে একটা পরিস্থিতি গেছে, সেই সেম পরিস্থিতি এখানে দাঁড়াইছে। তো এখানে সবাই বর্তমানে অসহায় বললেই চলে। তো এখানে বিভিন্ন ধরনের মিডিয়ারা আসতেছে, মিডিয়ারা সাক্ষাৎকার নিতেছে। তো বিভিন্ন মিডিয়া আইসা কথাবার্তা বলতেছে এবং অন্যান্য সংস্থা আছে, এগুলোও কাজকর্ম করতেছে। তো লিবাননের মধ্যে মোটামুটি 8-10টা আশ্রয়কেন্দ্র হয়েছে, তার মধ্যে এটা একটা বড় ধরনের আশ্রয়কেন্দ্র হয়েছে। আরও আছে সাফার আন্ডার কিছু আশ্রয়কেন্দ্র আছে, ওইগুলো চলতেছে। তো এটা হচ্ছে লেবাননের যে বিজনেস কমিউনিটি, যত লেবাননের বড় বড় বিজনেসম্যানেরা আছে তারা আর কি এটার মধ্যে ইনভলভ আছে। তো এর মধ্যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ইনভলভ আছি। তো যদিও এটা এই সংস্থার সদস্য আমি ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখানে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে। কেউ ওই যে আমার আন্টি, উনি বলতেছে দেশে যাওয়ার জন্য, দেশে চলে যাবে, কারণ এই পরিস্থিতি থাকার মতো কোনো পরিবেশ নেই। তো যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন দেশবাসীকে, আর অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও সামনে অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের জনপ্রিয় শফিক ভাই কথা বলবেন, আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজনেস কমিউনিটি যে উদ্যোগে আজকে আশ্রয় কেন্দ্রটা দেওয়া হয়েছে, প্রায় সপ্তাহখানিক হয়েছে। প্রায় 3 শতাধিক প্রবাসী আমরা আশ্রয় দিয়েছি। ইসরায়েলি বিমান হামলাতে আহত হয়ে এবং ক্ষতিগ্রস্ত হয়ে সাধারণ বাগান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা প্রবাসীরা রাস্তায় ঘাটে বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিয়েছিল, তাদেরকে আমরা উদ্ধার করে এনে আমরা এই বোকাল্লেসে বিজনেস কমিটির উদ্যোগে মোকাল্লেস জিসার বাসা পূরণ কায়রুজের সাথে আমরা এই আশ্রয় দিয়েছি। এখনও আপনারা যারা বিপদগ্রস্ত আছেন, বিভিন্ন অঞ্চলে আছেন, আপনাদের থাকার জায়গা নাই এবং খানা দানার সমস্যা, আপনারা আমাদের এই আশ্রয়কেন্দ্রে আসতে পারেন। আমাদের আশ্রয়কেন্দ্রে এখনও আপনাদের জন্য জায়গা আছে। আমরা বিজনেস কমিটি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা ইনশাল্লাহ সবসময় সর্বদা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। যে ভিডিও দেখে আমার কিন্তু দুজন কল দিছিল, নাম বাঁচাইতেছে, আমি পরে আর কি দেইনি আমি। ওকে, যদি নাম্বার চায় আপনি আমার এই নাম্বারটা অপশনে দিয়ে দেবেন, 70695032। আপনারা অতি দ্রুত আসবেন।
আর আমাদের সুমন ভাইও আমাদের এই বিজনেস কমিটির সদস্য, আরও যারা যারা আমাদের এই কমিটির সদস্য আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আসবেন, আপনাদের সুব্যবস্থা করে দিচ্ছি। যে কোনো বাচ্চাদেরও ব্যবস্থা আছে, মহিলাদের ব্যবস্থা আছে, পুরুষের ব্যবস্থা আছে। আসবেন, আপনাদের পাশে আছি আমরা।